টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে আছে আশুলিয়ার শ্রীপুর এলাকা। সেখানকার বেশিরভাগ বসতঘর এখনো পানিতে ডুবে আছে। আসবাবপত্র সরিয়ে পাশের একটি নির্মাণাধীন হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছে বহু পরিবার। সব মিলিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে পানিবন্দী পরিবারগুলো। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রায় 10,000 মানুষের বসবাস শ্রীপুর এলাকায়, যাদের বেশিরভাগ পোশাক শ্রমিক ও কম আয়ের মানুষ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় অনেকেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এলাকার লোকজন জানান, শ্রীপুরের জলাবদ্ধতা নতুন নয়, তবে এবারের পরিস্থিতি ভয়াবহ হয়েছে। ঘরে পানি ঢুকে পড়ায় নিরাপদ আশ্রয়ের পাশাপাশি দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। এই পানির জন্য আমাদের এই হাঁটা চলা কষ্ট হইতেছে, ব্যবসা বাণিজ্য কষ্ট হইতেছে। প্রতি বছরেই মনে করেন যে বছরে 4-5 বার করে মনে করেন আমরা এই কষ্টের ভোগগুলা করি। দোকানের ভিতরে এই সমান পানি। আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বের হতে লাগে। অনেক সময় নৌকা পাই না, পানির মধ্যে ভিজে যাই ডিউটি করা লাগে। পানি নিরসন করার জন্য যে কোনো একটা ব্যবস্থা করুক। শুধু শ্রীপুর নয়, আশুলিয়া, জামগড়া ও ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশিরভাগ মানুষের অভিযোগ, দুর্ভোগ পোহালেও প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা তারা পাননি। বাসার মধ্যে তোমার পানি ঘরের ভিতরে সব নিয়ে আমরা এই জায়গায় ঘুমাইছি। ডুবে গেছে একবারে, ঘরের মধ্যে গলা পানি। ঘরে ঢুকতে পারি না, ঘরে পানি বা রান্দা যা খামো এই ক্ষমতাটা এখানে নাই। তুলো গেছে, সবকিছু ডুবে গেছে। গোসলখানা নাই কি, আমাদের টয়লেট নাই কি, কিচ্ছু নাই কি। সাভার উপজেলা প্রশাসন জানিয়েছে, ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বৃষ্টি কমলে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যতটুকু ত্রাণ বা শুকনো খাদ্য সামগ্রী আমাদের নিকট ছিল, আমরা ইতিমধ্যে সকল ইউনিয়নে সেগুলো বিভাজন করে দিয়েছি। এছাড়াও আমরা নতুন করে আমাদের শুকনো খাবারের চাহিদা দিয়েছি, সেগুলো পাওয়া মাত্র সেটাও আমরা পুরো সকল ইউনিয়নে আমরা আসলে বিভাজন করে দিই। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, ৭১।